গৌতম গম্ভীর কিন্তু একটু হলেও একটা সম্মান ডিজার্ভ করে, কারণ যেভাবে ইন্ডিয়া টি-20 গেমটা জিতলো, যে জেতালো, তার জন্য কিন্তু তার পেছনে হাত কিন্তু গৌতম গম্ভীর অবশ্যই আছে। কারণ গৌতম গম্ভীর হেড কোচ, সে যদি সঞ্জু স্যামসনকে না ওপেন করাতো, তিলক বর্মাকে না পাঁচে খেলাতো, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ গেমটা হয়তো নাও আমরা জিততে পারতাম। কারণ একটা ব্যাটসম্যান 97 রান করে আর বাকি ব্যাটসম্যান 30 রানও করে না। আর তিলক বর্মা রান কেন বললাম আমি, তিলক বর্মা একমাত্র প্লেয়ার যে একটা ইন্টেন্ট দেখিয়েছে, 15 বলে একটা 27 রান ইনিংস, মিডিল ওভারে একটা ভালো পার্টনারশিপ করে গেছে। তো এই দুটো ব্যাটসম্যানের জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা জয়লাভ করলাম। আর দুটো ব্যাটসম্যানকেই কিন্তু গৌতম গম্ভীর নিয়ে এসছে, টপ অর্ডারে খেলিয়েছে, তিলক বর্মাকে বার করেনি। KKR এর জন্য অনেকে বলে যে গৌতম গম্ভীর KKR এর প্লেয়ারকে সাপোর্ট করে, কিন্তু রিঙ্কু সিংকে বাদ দিয়ে কিন্তু তিলক বর্মাকে টিমে রেখে দিয়েছে। তো এই যে ডিসিশনগুলো অবশ্যই বেটার, আর এর জন্য গৌতম গম্ভীর অবশ্যই একটা সম্মান ডিজার্ভ করে। কিন্তু ইন্ডিয়ার ভাবার একটাই জিনিস, সেটা হলো অভিষেক শর্মা, ব্যাটিং তুমি ভালো করো, বাট ক্যাচ তোমাকে ভালো করে ধরতে হবে। ক্যাচ ইন উইন ম্যাচেস একটা কথা আছে ক্রিকেটে, তুমি ক্যাচ মিস করলে তোমার ম্যাচ মিস হয়ে যাবে। তো যুবরাজ সিং যত ভালো ব্যাটিং শিখিয়েছে, তার থেকে একটু হলেও ক্যাচটা ধরা যেন তাকে ভালো করে শেখায়। কারণ এত প্রেশার নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা যায় না। সামনে সেমিফাইনাল, তারপরে ফাইনাল, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড বা যেই থাকবে ইংল্যান্ড, খুব চাপের। ওপেনার যদি রান না করতে পারে, যে নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান, আর সব থেকে বড় কথা হলো সূর্যকুমার যাদবকে খেলতে হবে। ক্যাপ্টেন যদি ভালো না খেলে, সে টিম কখনোই কাপ পায় না। রোহিত শর্মা ক্যাপ্টেন ভালো খেলেছিল বলে ইন্ডিয়া 2024-এর ওয়ার্ল্ড কাপ পেয়েছিল। তো রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন ভালো খেলেছিল, তো সূর্যকুমার যাদব কিন্তু এখনো অনেক প্রবলেমে আছে। একটা ব্যাটসম্যান 97 আর কোনো ব্যাটসম্যান 30 না, এটা কিন্তু একটা ভাববার বিষয় বড় গেমের।